এখন আমরা একটা ইউনিক রান্না করব। রান্নাটা হলো খাসির মাথা দিয়ে সিমের বিচি। এখানে আমরা 1 কেজি সিমের বিচিকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 3টা খাসির মাথা পরিষ্কার করে নেওয়া হয়েছে। ফ্রাই প্যানে তেলের ভিতরে শুকনো মশলাকে হালকা ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা তেজপাতাকে কেটে দিলাম। দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ করে আদা জিরা বাটা। তেলের ভিতরে একটু ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, নেড়েচেড়ে মিক্স করে নিলাম। দিয়ে দিব 3 চামচ হলদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। দিয়ে দিব 2 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি নেড়েচেড়ে সবগুলো মশলাকে মিক্স করে নিব। উপরে তেল ভেসে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা খাসির মাথাগুলো দিয়ে দিলাম। এখন আমি খাসির মাথাগুলো আধা ঘন্টা কষিয়ে নিব। মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব। 1 ঘন্টা রান্না করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা সিমের বিচি দিয়ে দিব। এখন আমি 10 মিনিট ধরে সিমের বিচিগুলো সিদ্ধ করে নিব। একটু পর পর নেড়েচেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। এখন খাসির মাথা এবং সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। 2 চামচ টালা জিরার গুঁড়ি দিয়ে দিব। নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন আমি একটা কড়াইতে তেল, শুকনো মরিচ, রসুন কুচি ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এরপরে বাগার দিয়ে দিব। লাস্টে বাগার দিলে গ্রানটা খুব সুন্দর হয়। এখন আমার এই রান্নাটা শেষ। এখন আমি মুরগির মাংস দিয়ে আলু রান্না করব। ফ্রাই প্যানে শুকনো মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের ভিতরে হালকা ভেজে নিব। দিয়ে দিলাম 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ করে আদা জিরা বাটা, 2 চামচ হলদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিব। দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া। সবগুলো মশলাকে একত্রে মিক্স করে নিব। দিয়ে দিব টমেটো কুচি, আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাংসের সাথে আলু মিক্স করে নিব। আলুটাকে নেড়েচেড়ে মাংসের সাথে মিক্স করে নিলাম। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 10 মিনিট রান্না করে নিচ্ছি। একটু পর পর নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাখা মাখা করে মাংসটাকে নামিয়ে নিব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।